তো বন্ধুরা রাত করে যাইবেন নিচে সাইডে ভয়ানক রাস্তা ভাঙ্গা ভঙ্গা। আমি ভাবি নাই কোনদিন যে ব্যাঙ্গালোর আমি আজ পর্যন্ত এত খারাপ রাস্তা দিইনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম, সেই জন্য অল্প ভিডিও করলাম। তো ভিডিওটা কন্টিনিউ করে যাবো, আপনারা দেখতে থাকুন। সামনে সিটি এই ভাঙ্গা টুকু পারলে পরে সিটির মাঝখানে যাই থাকুন। চেষ্টা করুন দেখে দেখে ভালো ভিজুয়াল দেখে, যাতে অনেক এটা হলো টোল গেট, বানারঘাটা টোল গেট। তো আমরা টুলের পয়সাটা দিলাম, ড্রাইভারে দিল পয়সাটা। আমি কন্টিনিউয়াসলি যাই থাকুম মোটামুটি 40 কিলোমিটারের মতো, তারপরে যাই না আবারও একটা টোল পামো, এই টোলটাও দেখামো আনেগো। কোনে খালি পয়সা দেন রাখবো না, খালি অনলি প্রসেসিং টা দেখাইব। এই রোডটা অ্যাকচুয়ালি বহুতই সুন্দর দেখতে, দিনে হইলে পরে আমি আনেগো ভালো করে দেখি। আর শুরুতে যে কইলাম আমি যে মানে মোটামুটি 40 কিলোমিটার খানি ফাঁকে যায় না আবার একটা টোল পাম্প। এই টোলটা হলে মানে অ্যাকচুয়ালি খালি পাসিংয়ের জন্য, কোনো ধরনের পয়সা পাতি এনে দেওয়া হবো না, খালি অনলি চেকিং হবো যে মানে আমরা পেমেন্ট করে আইলাম কি না। চেকিংয়ের পরে আমরা ফাইনালি মাইসোর রোডে উঠুম। মাইসোর রোডে উঠে না কন্টিনিউ যায় থাকুম মোটামুটি 150 কিলোমিটারের মতো। দেখুন বন্ধুরা, ওই যে ওর তেলে পাওতা খারিয়া চালার কোনো খায়া কাম নাই, সেই জন্য খালি অনলি চেক করলো, চেক করে না ওই রিসিপ্টটা হাতে দিয়ে দেওয়ার পরে এখন কন্টিনিউ যায় থাকুম। গেটটা খুলে দিব এখন। এই শাদি মহলে যেটি আমি কাম করছি তার মানে বুঝছো না, তো হিদিন কে হইলো না, সব খালি আসাল। হ্যাঁ मालूम हो गया। 3 बेटा है अभी। 3 बेटा? बेटा है, बेटी नहीं होगा। आपने जितना दिया 10 कर गया। हाँ हाँ। बेटी के लिए 25 करता था नॉर्मल। এখন যে দেখতেছুন এই রোডটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোর না, এই ফ্লাইওভার যে হয় এক ধরনের ফ্লাইওভার যে দেয়, ফ্লাইওভারের উপর দেখেছি আমরা। এনে ফ্লাইওভারের উপর দেয় 6 লাইন, তার মানে 6টা করে গাড়ি ইম্বর দিয়ে যাই হারবো। সরি, এক সাইডে 3টে, এক সাইডে 3টে, টোটালে মানে 6 লাইন বলে কয় এটা। এটা সম্পূর্ণ রোডটা তার মানে ফ্লাইওভার। রাইতের বাজে 12টা, এত বড় ট্রাকের মধ্যে বয়ে থাইকে নিয়ে আমার কুলাইতেছে না। খুললাম যে পিকে ফ্রেস্টেশন খতম করবার নিগে এক কাপ চা খেয়ে যাই, নাই মাইলাম। আর প্লান ড্রাইভার করলাম ওরা আধারের বেশি দিয়ে মানে ঘুমাই। 2-1 যদিও জায়গা আছে ওকে ডাকলাম, ওরা করলো আলছি। আমি কইলাম যে আমরা একলা একলা খেয়ে আহি। এই ঠান্ডার মধ্যে চা চুমুক দিয়ে একবার আত্মাটা জুড়িয়ে যাবেন নিছে গা। খুবই স্বাদ করে খেলাম চা টুকু, কারণ রাত আরও জাগো নাকবো। ড্রাইভার একলা গাড়ি চালালে পরে কোনে যে কী করে হেলাইব তার নাই খবর। সেই জন্যে বোগালে বই বাইরে জায়গা থাকো নাকি, বাকি প্লান তো ঘুমিয়েছে। আমার নাকি ওই যে টেন্টেড আছে ও, তার মানে আমার সে বড় ফকড়িয়া। আমি ভাবছি আজকে আমি ফকড়িয়া চা খামো, আমার নগে খায়। তো চাটা আমরা 3 মিলে একটা চেঞ্জ দিলেন, চাটার জন্য 7 বাড়িবেন নিকে। চা আজকে আমি খাম ফকড়িয়া। তো ওই যে ড্রাইভারের বিলটা দিল। দূরের রাস্তা আছে না দেখে, লোকেশন দেখে দেখে যাবেন, আর বেশি সময় নাই, 16 মিনিটের রাস্তা আছে। ফাইনালি আয় আমরা পাইলাম, এখন ভিতরে ঢুকতেছি। গেটটা খুলে দিল নাই মানে, কারণ কোনো সিকিউরিটি নাই এখানে। এই সাইডে মেন গেট আছে, মেন গেট দিয়ে এন্ট্রি অন যাবে না। তো রাইতের মোটামুটি 3টা বাজে। নাইমে যে এখানে যে আগে কোনো 2জন পোলাহানা চালক অবস্থা পাতি দেখে মশাই আগে কামড়িয়ে জীবন শেষ দিয়ে দিছে। আমার দেহার পরে না জানি ওরা একটুকে সুখ পাইলো ভিতরে, হাসি খুশি ভাবে। যাই হোক, যা জিজ্ঞেস করলাম কথাবার্তা কইলো, দেখুন ওই নগ মুখে একজন তো না একজনের নতুন নওশা একবারে ওরা বিয়া করে তেলার বাড়িতে বয়ে দিছে, এমন শরম পাইতেছে। কেমবে কি